বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও পাকিস্তান সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জিও টিভি উর্দু নিউজ করেছে। কূটনীতির চেয়ে রাজনীতি বড় হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বেঁকে বসেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান সরাসরি যুক্ত হওয়ায় অন্য দেশের সমর্থন কমেছে বলেও দাবি আইসিসি কর্মকর্তাদের। বিশ্বকাপের মতো ইভেন্টে না খেললে কি ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়গুলো সরকারকে বোঝাতে পারেননি বিসিবি সভাপতি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সভায় বোর্ড পরিচালকদের সবাইকে সম্পৃক্ত করা হয়নি। বিশ্বকাপ না খেলার ক্ষতিকর দিকটিও তুলে ধরেননি বলে জানা গেছে। ক্রিকেট বোর্ডের অন্য পরিচালকদের অন্ধকারে রেখে বেশিরভাগ সিদ্ধান্ত নিয়েছে একা আমিনুল ইসলাম, যেটি পরিচালকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ অভিজ্ঞ সংগঠক নেই বললেই চলে। দেশের স্বার্থে সাবেক অভিজ্ঞ পরিচালকদের কাছ থেকে পরামর্শ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি বর্তমান সভাপতি, যেটি সমালোচনার জন্ম দিয়েছে। সাধারণ সদস্য দেশ হিসেবে আইসিসির সমালোচনা করা গর্হিত অপরাধ। আমিনুল ইসলাম বুলবুল সেখানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতা করেছেন প্রকাশ্যে। কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন 22 জানুয়ারি ঢাকার একটি 5 তারকা হোটেলে। তিনি বলেছিলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে, একটি দেশকে সুবিধা দেওয়ার অভিযোগ করেন তিনি। বিসিবি সভাপতির এই বক্তব্য দেশের ক্রিকেটকে স্থায়ী ক্ষতির মুখে ফেলে দিতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বিসিবি নির্বাচন ঘিরে ঢাকার বেশিরভাগ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। তারা নির্বাচন বয়কট করার পর জয়ী হয়ে আমিনুল ইসলাম ক্লাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেননি। উল্টো কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে বলেছেন, এত ছোট বিষয়টি নিয়ে তিনি ভাববেন না,